This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোমরা যদি শৃঙ্খলা পরায়ণ না হও তাহলে কি করে হবে? তোমরা তো তৃণমূল ছাত্র পরিষদ, শৃঙ্খলা পরায়ণ। তোমরা বসে পড়ো, দয়া করে বসে পড়ো। ললিপপ সরকারের ললিপপ বাবু খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো বলে। বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। বলুন, এর জবাব আমরা দেবো কি দেবো না? বাম রাম সাম জগাই গদাই মাদাই। আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন? ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। কাঁচকলা যত ইডি সিবিআই লাগিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। নেক্সট কি হচ্ছে বলুন তো? দুর্গাঙ্গন। তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত। রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম, তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে। উৎসাহ যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, খুলে দেব। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। বিজেপির বাঁধ ভেঙে দাও, বামফ্রন্টের বাঁধ ভেঙে দাও, এজেন্সির চক্রান্তের বাঁধ ভেঙে দাও, ললিপপের বাঁধ ভেঙে দাও, সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো চক্রান্তের বাঁধ, ভাঙো কুৎসার বাঁধ, ভাঙো অপপ্রচারের বাঁধ, ভাঙো নাম কাটার বাঁধ, ভাঙো। মেয়র রোডে বার্ষিক ছাত্র সমাবেশ উপলক্ষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। জীবনকৃষ্ণ মানে এমএলএ জীবনকৃষ্ণ গ্রেফতারের পর ভোটের আগে এজেন্সি, নির্বাচন কমিশন ললিপপ, বাংলা ভাষার উপর আক্রমণ, কেন্দ্রের বঞ্চনা, সব বললেন তৃণমূলের 1 নম্বর এবং তৃণমূলের 2 নম্বর মানে পদাধিকারী। ছাত্র সমাবেশের মঞ্চে দিদি যেন দিদিমণি, কড়া দিদিমণি ক্লাসে নোট দেন, ক্লাসকে চুপ করান। আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো। অনেক সময় আমি বলি, কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না, ফটো না তুলে নোটে লিখুন।
মোবাইলে নোট আছে প্রত্যেকের, লিখুন ভালো করে। পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন, তা নাহলে নোটে লিখবেন। আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি। প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো, কিপ কোয়াইট প্লিজ। কথাগুলো শুনতে হবে, কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না। ধৈর্য ধরুন, মনে রাখবেন এটাও একটা শিক্ষা। তার রাজনীতি শুরুও ছাত্র আন্দোলন থেকেই। মুখ্যমন্ত্রী ফিরে গেলেন সেই পুরনো কথায়। আমি যোগমায়া দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম। 3 বার কলেজ ইলেকশনে আমি আনকন্টেস্টেড জয়ী হয়েছিলাম। আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারতো না। আমাদের থেকে সিনিয়র তখন পার্থদা ছিলেন, অশোকদা ছিলেন, সুব্রতদার নেতৃত্বে তখন আমরা কাজ করতাম। এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না। আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো। এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশনে আমার কাজ করার সুযোগ হয়েছে। তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনেন না। শুধুই কি দেশ, তার মতো প্রধানমন্ত্রীদেরই বা কে চেনেন? মুখ্যমন্ত্রীর যা বয়স, তাতে লাল বাহাদুর শাস্ত্রীর আমল থেকে মনে থাকার কথা যে কি কি হয়েছে ভারতীয় রাজনীতিতে। নিজেই ছিলেন রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং সরকারের মন্ত্রী, তাদের সঙ্গে কাজ করেছেন। এবার মমতা প্রধানমন্ত্রীদের খাতা দেখবেন, তাদের মার্কস দেবেন। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে। প্রধানমন্ত্রীদের রিপোর্ট কার্ড লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে কেমন ছিলেন, তার মানে রিপোর্ট কার্ডই তো হলো। পোড় খাওয়া রাজনীতিক, তিনি তা লিখতেই পারেন। এক সময় নরেন্দ্র মোদীর দল বিজেপির সঙ্গে ঘর করলেও এখন মোদীর নাম শুনলেই তিনি খাপ্পা। আমরা চাই মোদী যাক, দেশ থাক। মোহাম্মদ বিন তুগলকের কথা মনে আছে না? কখনো রাজধানী কলকাতা, কখনো দিল্লি, ওনার মনে হলো উনি করলেন। এই বিজেপি সরকারটাও তাই। इतना झूठा प्राइम मिनिस्टर मैंने कभी नहीं देखा। সব টাকা আমার দেওয়া। আমি যখন রেল মিনিস্টার ছিলাম প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইমে করা। কেউ শিলান্যাস করে, কেউ উদ্বোধন করে। ইলেকশনের পর আর পাত্তা পাওয়া যাবে না। মোদি বাবু, আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না। আমি আজও ভুলিনি দিদি, ও দিদি। অর্থাৎ মোদি তো মাথা ব্যথা বটেই, তবে তৃণমূলের কাছে এখন আরো বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আরো স্পষ্ট করে বললে স্যার, যে স্যার বাংলায় আসছেন বলে। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। আগে মানুষ সরকার বাঁচতো, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এক হন, আমরা 100। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে
দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। কথায় কথায় পুরনো কথা টেনে এনেছেন মুখ্যমন্ত্রী, আজকে আবার জুড়ে দিলেন আগে বলা কথাই। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। ঠিক এই কথা কয়েকদিন আগেও বলেছিলেন মুখ্যমন্ত্রী। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। ভোটের পর নির্বাচন কমিশন থাকবে না, কিন্তু রাজ্য সরকার থেকে যাবে। আর আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, রাজ্য সরকারি কর্মচারী ভুলে যাবেন না। এসব কথা বলে কি মুখ্যমন্ত্রী সরকারি অফিসারদের চাপে রাখতে চাইছেন? এটাই বলতে চাইছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আনুগত্য যেন সরকারের প্রতিই থাকে, কমিশনের প্রতি নয়? বিজেপি অন্তত সেই রকমই মনে করছে। সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে ভীতি প্রদর্শনের মাধ্যমে তার মতে চলায় বাধ্য করা, এই অনেকগুলো অফেন্সের কারণে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া উচিত। ভোটার লিস্ট বা ভোটের কাজে রাজ্য সরকারের বহু কর্মী নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করেন। সরকার তাদের পাঠায়, কে পাঠায়? রাজ্য সরকারই তাদের পাঠায়। ওই কাজে ভুলচুক হলে ব্যবস্থা নেওয়ার কথা বলতেই পারে জাতীয় নির্বাচন কমিশন। যেমন ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বারুইপুর পূর্ব এবং ময়নার ইআরও এবং AERO-কে সাসপেন্ড করতে বলেছিল নির্বাচন কমিশন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করছো আর বলে দিচ্ছে এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছিলেন এখন এসব করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কোনটা সাসপেন্ড করবেন? ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন? ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব। আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না আপনার চিফ সেক্রেটারি না করলে। সংবিধানে বলা আছে কে করতে পারবেন। শেষ পর্যন্ত কিন্তু দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতার কথাই ঠিক হলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো অফিসারকে সাসপেন্ড করতে দেবেন না। বাস্তবে কিন্তু রাজ্যের 4 অফিসারকেই সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মমতা এবং অভিষেক বলেছিলেন নির্বাচন কমিশনের এখতিয়ার নেই। তাহলে নির্বাচন কমিশনের নির্দেশ কেন শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো রাজ্য সরকার? এখতিয়ার না থাকলে রাজ্য সরকার তো আদালতে গেলেও যেতে পারত, তা তো রাজ্য সরকার যায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন সংবিধান বিরোধী কোনো কাজ করেনি, এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেনি। তাহলে এখন কি তৃণমূলের হুঁশিয়ারি ভরসা? আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এক হন, আমরা 100। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়,
তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস।